নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। এই মুহূর্তে কর্কট রাশির ওপরই মঙ্গল অবস্থান করছে। কর্কট রাশির তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু। কর্কট রাশির পঞ্চমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে। এবং আগামী 15ই ডিসেম্বর রবি চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে। কর্কট রাশির সপ্তমে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে শুক্র। কর্কট রাশির অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি। কর্কট রাশির নবমে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং কর্কট রাশির একাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। প্রথমেই বলি যে এই মুহূর্তে যেহেতু কর্কট রাশির ওপরই নিচস্থ মঙ্গল অবস্থান করছে, সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা ভোগারও কিন্তু একটা প্রবণতা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। যেহেতু এই মুহূর্তে মঙ্গল কর্কট রাশির ওপরেই অবস্থান করছে, তাই মানসিক দিক থেকেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয়পতি রবি অর্থাৎ আয়ভাবপতি রবি কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে এবং রবি কিন্তু পঞ্চমভাবে থাকছে আগামী 15 তারিখ অবধি অর্থাৎ 15ই ডিসেম্বর অবধি। তাই আগামী 15ই ডিসেম্বর অবধি সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক আয়ের দিক থেকে কিন্তু এই 15ই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু একটা অনুকূল সময়। এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু এই সময়টা বা ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। যেহেতু একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে বৃহস্পতি অবস্থান করছে, সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানে কোনো যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। যেহেতু শনির দৃষ্টি এই মুহূর্তে কর্কট রাশির দ্বিতীয় ভাব থেকে থাকছে এবং দ্বিতীয় ভাব থেকে আমরা যেহেতু পরিবারের বিচার করে থাকি, সেই কারণে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার বা পারিবারিক কোনো কাজে কিন্তু অযথা ডিলে হওয়ার বা পারিবারিক কোনো কাজে একটা বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং এই পুনর্বসু নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন। এবং এর পাশাপাশি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র। এই মুহূর্তে মঙ্গল কিন্তু অবস্থান করছে পুষ্যা নক্ষত্রের ওপরে, সেই কারণে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সমস্যা আসতে পারে, সেই দিক থেকে কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে সাধক নক্ষত্রে অবস্থান করছে, তাই সেইটা কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা পজিটিভ রেজাল্ট দেবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা কোনো ধরনের কোনো সমস্যায় থাকলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং যেহেতু একাদশে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ সাফল্যের ভাবে থাকছে বৃহস্পতি, সেই কারণে কিন্তু এবং পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু সাধক নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে যাদের কর্কট রাশির পুষ্যা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে উন্নতিরও কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে। পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র।
এই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে কিন্তু সাংঘাতিক নক্ষত্রে, এবং শনি কর্কট রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে। তাই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এবং যেহেতু শনির দৃষ্টি থাকতে দ্বিতীয়ভাবে, এবং যাদের অশ্লেষা নক্ষত্র তাদের সাপেক্ষে শনি যেহেতু সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। সেই দিক থেকেও অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনারা একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।